লাল পতাকা, লাল বেশ ধারণ করা এটি আমাদের ছাত্রদলের পক্ষ থেকে আমি প্রস্তাব করেছিলাম, কিন্তু এটি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, আমরা মিটিংয়ে প্রথম কাদেরকে পার্সোনালি আমরা বলেছিলাম যে এটা করা যায়, কাদেরেরও খুব পছন্দ হয়েছে। সর্বশেষ যেটি আমি বলেছিলাম যে লাল ব্যাচ ধারণ করে প্রোগ্রাম করা, অর্থাৎ আমাদের পক্ষ থেকে যারা আমরা সরকারের বিরুদ্ধে প্রোগ্রাম করছি সেটির প্রোগ্রামের বিষয়ে আমরা প্রায় সবাই একমত হয়েছিলাম। যখন রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়, যে হত্যার পরিবর্তে রাষ্ট্র উল্টা নাটক করলো যে আগামীকালকে তারা কালো পতাকা মিছিল এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে। তো সাদিক কাইম আমাকে জিজ্ঞেস করতেছিলেন এটা কি করা যায়, পরের দিন কি প্রোগ্রাম দেওয়া যায়। পরে ভাইকে হঠাৎ ভাবলাম, তো আমার মাথায় আসলো যে ভাইকে বলি যে ভাই তাহলে কালকে আমরা প্রোগ্রাম দিই পাল্টা, ওরা যেহেতু কালো দিয়েছে আমরা লাল দিই। তো আমরা তখন যেটা করতাম, সমন্বয়কদের সাথে আমরা প্রেস রিলিজ সব আমরা রেডি করে দিতাম, কর্মসূচি ঠিক করে তারপর সেটা আলাপ করে ডিসিশন নিয়ে তারপর আমরা প্রেস রিলিজ আকারে পাঠাইতাম, তারপর তারা এটা অ্যানাউন্স করতেন, এভাবে হইতো আর কি। তো এই আইডিয়া এক্সিকিউট হওয়ার পরে, এই আইডিয়া বলবার পরে সাদিক ভাই বলেছেন হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া, এটা হইতে পারে। হচ্ছে আমি সেদিন রাতে কিন্তু আমার প্রোফাইলটা যে সবাই লাল করতে পেরেছে, লাল বেচ, আমি কিন্তু পারিনি। সেটির আরেকটি ব্যাখ্যা রয়েছে, সেটা হচ্ছে 2023 সাল থেকে আমার ফেসবুক আইডিটা আসলে ভেরিফাইড করা। তো ভেরিফাইড করতে আমি আসলে পাসপোর্টের কপি ফেসবুক কর্তৃপক্ষের কাছে দিয়েছি। 29 তারিখ রাতে আমি আসলে আমার বাসায় ছিলাম, আপনি জানেন খারাপ সময় আমরা বাইরে ছিলাম। তো যখন আমি এটা করতে গিয়েছি আমি আর করতে পারছি না, আমার কাছে তখন পাসপোর্ট তারা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ, তখন আমি আসলে এটা দিতে পারিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জুলাই আন্দোলনে প্রোফাইল পিকচার লাল করা, তারপরে লাল পতাকা ধারণ করা, এটা নিয়ে বিতর্ক উঠেছে। ছাত্রদল দাবি করতেছে যে ছাত্রদলের সেক্রেটারি কোচি নাসির, সে দাবি করতেছে সে নাকি প্রোফাইল পিকচার লাল করার পরামর্শ দিয়েছে বা নির্দেশ দিয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি এস.এম. ফরহাদ বলতেছে যে না, শিবিরেরা এই নির্দেশ দিয়েছে, এবং এস.এম. ফরহাদ বলেছে যে আমাদের কাছে তথ্য প্রমাণ সব কিছুই আছে। কিন্তু ছাত্রদল সেক্রেটারি কোচি নাসিরকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কাছে কোনো তথ্য প্রমাণ আছে কিনা, কিংবা আপনার প্রোফাইল পিকচার লাল কিনা, আপনার প্রোফাইল পিকচারে তো কোনো লাল কোনো জিনিস আমরা পাইনি, তখন সে বলেছে যে আমার ফেসবুক আইডি ভেরিফাই করা, তো যখন আমি প্রোফাইল পিকচার লাল করতে যাই তখন নাকি পাসপোর্ট চাই, ফেসবুক থেকে পাসপোর্ট চাই, এই কারণে লাল করা হয়নি। হচ্ছে আমি সেদিন রাতে কিন্তু আমার সবাই লাল করতে পেরেছে, লাল বেচ, আমি কিন্তু পারিনি। সেটির আরেকটি ব্যাখ্যা রয়েছে, সেটা হচ্ছে 2023 সাল থেকে আমার ফেসবুক আইডিটা আসলে ভেরিফাইড করা। তো ভেরিফাইড করতে আমি আসলে পাসপোর্টের কপি ফেসবুক কর্তৃপক্ষের কাছে দিয়েছি। 29 তারিখ রাতে আমি আসলে আমার বাসায় ছিলাম, আপনি জানেন খারাপ সময় আমরা বাইরে ছিলাম। তো যখন আমি এটা করতে গিয়েছি আমি আর করতে পারছি না, আমার কাছে তখন পাসপোর্ট তারা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ, তখন আমি আসলে এটা দিতে পারিনি। দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোচি নাসির বলেছে যে তারেক রহমানের নির্দেশে প্রোফাইল লাল করার প্রস্তাব আমি দিয়েছি, ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির। তো প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি কি বলতেছে চলুন সেটা একটু দেখে আসি। যখন রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়, যে হত্যার পরিবর্তে রাষ্ট্র উল্টা নাটক করলো যে আগামীকালকে তারা কালো পতাকা মিছিল এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে। তো সাদিক কাইম আমাকে জিজ্ঞেস করতেছিলেন এটা কি করা যায়, পরের দিন কি প্রোগ্রাম দেওয়া যায়। পরে ভাইকে হঠাৎ ভাবলাম, তো আমার মাথায় আসলো যে ভাইকে বলি যে ভাই তাহলে কালকে আমরা প্রোগ্রাম দিই পাল্টা, ওরা যেহেতু কালো দিয়েছে আমরা লাল দিই। তো আমরা তখন যেটা করতাম, সমন্বয়কদের সাথে আমরা প্রেস রিলিজ সব আমরা রেডি করে দিতাম, কর্মসূচি ঠিক করে তারপর সেটা আলাপ করে ডিসিশন নিয়ে তারপর আমরা প্রেস রিলিজ আকারে পাঠাইতাম, তারপর তারা এটা অ্যানাউন্স করতেন, এভাবে হইতো আর কি। তো এই আইডিয়া বলবার পরে সাদিক ভাই বলেছেন হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া, এটা হইতে পারে। পরে আমরা ভাই আমাদেরটা এটাই হোক, পরে পুরো এটা করলাম, প্রেস রিলিজ রেডি করে আমাদের মহিউদ্দিন ভাই সহ সাদিক ভাইয়ের সমন্বয় করে এটা চূড়ান্ত করে সমন্বয়কদেরকে পাঠায়, তাদের মাধ্যমে এটা অ্যানাউন্স হলো। পরের দিন দেখি মানে একদম রাষ্ট্রের সকল ক্যাটাগরির নাগরিক তার প্রোফাইল, নিজেদের প্রোফাইল আপডেট দিচ্ছে। ইভেন ডক্টর নিউজ, বেগম খালেদা জিয়ার ফেসবুক পেজ সে থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিস্ট, সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সবাই লাল প্রোফাইল দিচ্ছে। এই আইডিয়াটা আমি অনেক ভাবতেছিলাম, আমাদের তো প্রতিদিন রাতের সময়টা যাইতো পরের দিন কর্মসূচি কী হবে এটা নিয়ে ভাবতে। আমরা প্ল্যান করতাম, আইডিয়া ডেভেলপ করতাম, প্ল্যান ABC ভাগ করতাম, একটা পিকর সিদ্ধান্ত নিতাম, প্রেস রিলিজ রেডি করতাম, এভাবে হইতো। তো সেদিন যখন কালো করছে বারবার লাভ করছিলাম, বলে যে যেহেতু কালো করছে আমরা তাইলে কালকে আমরাও পাল্টা মিছিল দিই, স্মরণ সভা দিই, কেউ আর একটা দিচ্ছে, এরকম আর কি। পরে হঠাৎ মাথায় আসলো যেহেতু লাল, এটা পাল্টা আমরা এটা এই রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে আমরা রক্তের কালারের সাথে, যেটা আমাদের সাথে প্রতারণা হচ্ছে, আমাদেরকে খুন করে উল্টা প্রতারণা করা হচ্ছে, আমরা লাল কালারটা বেছে নিই, রক্তের রং বাছাই করে আমরা লালের ঘোষণা দিলাম, যে মুখে এবং চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে প্রতিবাদ জানানো এবং যার যার প্রোফাইলকে লাল করা, এরকম একটা ঘোষণা আমরা দিলাম আর কি। এটা হচ্ছে যেহেতু এটা একটা বড় কারণ হচ্ছে তার আগে প্রোগ্রামগুলো আমরা অনলাইনে করছিলাম, বেশিরভাগই অনলাইন এবং সফট কর্মসূচি। যেহেতু হার্ড কর্মসূচি যাওয়ার পরে আমাদের হঠাৎ দেখা গেল যে আপনার প্রচুর গ্রেপ্তার, মামলা গ্রেপ্তার, আমরা মাঠে কর্মসূচি পাচ্ছিলাম না। পরে আমরা একটু স্লো মোশন আগাচ্ছিলাম যে আমরা একটু সফট কর্মসূচি দিই, যদি সফট কর্মসূচি দিতে দিতে অনেক বেশি এঙ্গেজ হয় তখন আমরা হার্ড কর্মসূচিতে যাবো।
তো দেখেন তার আগে কিন্তু 3-4টা এরকম সফট কর্মসূচি ছিল। যখন এই লালের কর্মসূচিটা, লাল প্রোফাইলের কর্মসূচিটা অনেক বেশি এঙ্গেজ হয়েছে, আমরা মোটিভেশন পেয়ে গেলাম। এখন আমরা আবার মাঠে কর্মসূচিতে যাবো। পরের দিন থেকে আমরা আবার মাঠে কর্মসূচিতে গেছি। আমাদের এই যে প্রায় 1 সপ্তাহ সফট কর্মসূচির লাস্ট স্টেপ ছিল হচ্ছে আপনার এই যে লাল প্রোফাইল দেওয়াটা। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটা যেটা আপনাদের দেখালাম এটা হচ্ছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা হয়েছে এবং তারা কিন্তু এই ক্রেডিটটা শিবিরকে দিয়েছে, আওয়ামী লীগ দিয়েছে। অথচ ছাত্র দলের সভাপতি এরা মানে মিছামিছি ক্রেডিট নেই, মিথ্যা ক্রেডিট নেই। এখন পর্যন্ত এরা আন্দোলনের একটা ছবি, একটা ভিডিও প্রকাশ করতে পারেনি যে এরা আন্দোলনে উপস্থিত ছিল। জুলাই 1 মাস ধরে আন্দোলন হয়েছে, কিন্তু এরা একটা দিনও মাঠে নামেনি, একদিনও না। আপনারা দেখেছেন যে SM ফরহাদ, তারপরে সাদিক কায়েম, শিবিরের সবাই মাঠে ছিল এবং সমন্বয়কদের সাথে ছিল। কিন্তু এই ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি এদের কোনো ভিডিও এখন পর্যন্ত আপনারা দেখেছেন? যদি দেখে থাকেন অবশ্যই আমাকে দিবেন, আমি এটা নিয়েও ভিডিও বানাবো। কিন্তু না, তারা দেখাতে পারেনি। এবং যে কোনো কিছু বললেই বলে যে তারেক রহমানের নির্দেশে এটা করছি, তারেক রহমান মাস্টার মাইন্ড, এসে হ্যানত্যান। তারেক রহমান দেশেই নাই, দেশে 10 থেকে 12 দিন নেট বন্ধ ছিল। তো তারেক রহমান কীভাবে নির্দেশ দেয়, কী করেছিল? ফোনেও কথা বলা যায়নি, কিচ্ছু ছিল না, সব নাকি তারেক রহমান করছে। তারেক রহমান যদি এতই কিছু করতো তাহলে 15 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হলো না কেন? 16 বছর ধরে স্বাধীন হলো না কেন? আপনারা কার কি ছিঁড়েছেন? মিথ্যা ক্রেডিট নিতে লজ্জা করে না আপনাদের? এই আন্দোলনটা দাঁড় করাইছে শিবির এবং শিবির পিছন থেকে সব কিছু করেছে। তারা ইচ্ছা করলে এই সমন্বয়কের মধ্যে উপদেষ্টা সব কিছু হতে পারত, কিন্তু তারা হয়নি কো। এবং তারা এটা একটা ভুল করেছে। এই দেশ স্বাধীনের পরে তাদের এটা ক্রেডিট নেওয়া উচিত ছিল যে আমাদের কারণে এই আন্দোলনটা হয়েছে। না নেওয়াতে এই ছাত্র দলের এই চাঁদাবাজরা নিজের নামে এরা সব কিছু করে নিচ্ছে, নিজের নামে চালিয়ে দিচ্ছে। মিথ্যাবাদীর দল। ছাত্রলীগের বাড়িতে গিয়ে নাস্তা করে, ভাত খায়, ছাত্রলীগদের পুনর্বাসন করে, তারা আবার নাকি জুলাই আন্দোলন করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের সময় তাদেরকে বলা হয়েছিল কই আসছে, না আসেনি, এরা আন্দোলনে ছিল না রে ভাই। মিথ্যা ক্রেডিট নিচ্ছে এরা। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। এই ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন যে কারা এই লাল প্রোফাইল পিকচারের আসল ক্রেডিট পাওয়ার যোগ্য এবং কাদের কারণে হয়েছে। তো চলুন ভিডিওটা দেখে আসি। প্রোফাইল পিকচার লাল করার ক্রেডিট অ্যাবসলিউটলি শিবিরের, এটা প্রতিষ্ঠিত। শিবির এই পরামর্শ দিয়েছে। সাবেক শিবির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা আলী আহসান জুনায়েদের মাথা থেকে এটা এসেছে। তারপরে সাদিক কায়েমদের মাধ্যমে এটা বাস্তবায়ন করেছে। এটা এস্টাবলিশড, এটা নিয়ে বিতর্কেরই কোনো সুযোগ নেই। বিভিন্ন গণমাধ্যমে এসেছে, শিবিরের লোকজন প্রচার করেছে, কেউ কোনো আপত্তি করেনি। এখন 1 বছর পর এসে একজন ধান্দাবাজ, একটা মিথ্যুক প্রতারক একটা ছেলে, যে ছেলে কয়েকবার মিথ্যা কথা বলে সরি বলেছে যে আমি বাধ্য হয়ে এই মিথ্যা কথা বলেছি ভাই সরি, ওই ছেলে এখন বলছে যে না, প্রোফাইল পিকচার আব্দুল কাদেরের কথা বলছি, যার নামে 9 দফা চালিয়ে দেওয়া হয়েছিল। ও প্রথমে ভিডিওতে বলেছে যে শিবির আমার নামে ওটা দিয়েছে, পরে বলে যে না এটা শিবির দেয়নি, আবার পরে বলে যে না ঠিক আছে দিয়েছে। এক ধান্দাবাজ মিথ্যুক প্রতারক। জনগণ তাকে মোটেও বিশ্বাস করে না, ওর কথা কেউ বিশ্বাস করে না। হ্যাঁ, অসামান্য অবদান ছিল বিপ্লবে, সাহসী নেতৃত্ব, ভালো ছেলে, সব ঠিক আছে, কিন্তু বিপ্লবের পর এইসব বাটপাড়িতে পড়ে এই ক্রেডিটবাজি, অমুক তমুক, এগুলো হিরো হতে যে এখন জিরো। যেমন ওর কথা কিন্তু কেউ বিশ্বাস করে না, কোনো ক্রেডিবিলিটি নেই। এই আব্দুল কাদের বলছে ও এখন ভিপি হওয়ার শখ জেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকছে, কিন্তু এটা হাস্যকর। এই আব্দুল কাদের বলছে যে না, প্রোফাইল পিকচার লাল করার মূল প্রস্তাব বা মূল মাস্টার মাইন্ড হচ্ছে, মূল প্রস্তাবক হচ্ছে ছাত্র দলের সেক্রেটারি নাসির। কি হাস্যকর কথা, ফেসবুক পোস্টে বলছে। দেখেন মজার বিষয়, এই ছাত্রদল বিএনপি যা করেনি তাও ক্রেডিট দাবি করেছে। কত মিথ্যা ক্রেডিট। যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার, 1 মিনিটে যাত্রাবাড়ি ফাঁকা, অমুক তমুক, বলছি ধর আর ফাঁকা। এই যে কত কাহিনী, কত মিথ্যাচার। অন্য দলের লোক, শিবিরের লোক, কোনো দল করে না, তাদেরকে বিএনপি ছাত্রদল বলে চালিয়ে দেওয়া, শহীদদের মিথ্যা তালিকা প্রকাশ করে মির্জা ফখরুল ধরাকে আবার সেটা ফেসবুক পোস্ট ডিলিট করা, কত কিছু ঘটেছে। সেখানে প্রোফাইল পিকচার লাল করা, এটা কিন্তু একটা বিরাট ঘটনা ছিল। ওই প্রোফাইল পিকচার লাল করার মধ্য দিয়ে ফেসবুকে হাসিনার পতন হয়েছে, তারপরে মাঠে হয়েছে। এত বড় একটা ঘটনা এখন পর্যন্ত নাসিরের দাবি করলেন না, খুব হাস্যকর না? ওরা যেখানে মিথ্যা দাবি করে সেখানে এত বড় হাসিনার আসল পতন এই প্রোফাইল পিকচার লাল করার মাধ্যমে হয়েছে ফেসবুকে, তারপরেই তো মাঠের পতন। এইটা এর ক্রেডিট দাবি করলেন না নাসির, খুব হাস্যকর না? সত্য হলে 1000 বার ক্রেডিট দাবি করতেন।
মজার বিষয়, আব্দুল কাদের ফেসবুক পোস্ট দিয়ে নাসিরকে ক্রেডিট দিয়েছেন, শিবিরের ক্রেডিট ছাত্রদলকে দিয়েছেন। এখন ছাত্রদল ওইটা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার করে, এই যে দেখো আব্দুল কাদের বলেছে এটা নাসিরের। তোমরা এতদিন কোথায় ছিলা? এমন না যে তোমরা ক্রেডিট বাজি করো না, তোমরা তো ক্রেডিট বাজি করো। তার মানে এটা মিথ্যা কথা। তো কেন এই মিথ্যা কথা বললো আমি আসছি সেদিকে, সে ব্যাখ্যা। এরপরে দেখেন, আমার দেশ পত্রিকায় আমার দেশ যেদিন প্রথম সার্কুলেট হয়েছে এবার, সেই দিনই এটা এসেছে, স্পষ্ট লেখা যে 30 জুলাই হাসিনা সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে অনলাইনে প্রচার এবং কর্মসূচি অভিনব আইডিয়া দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি আল হাসান জুনাইদ ও ঢাবি শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ, যা দেশের সব শ্রেণীর মানুষের এক কাতারে নিয়ে আসে। রাইট, ওইটাই হাসিনার ভার্চুয়াল পতন। তো এই জায়গাটা জুনাইদের নাম এবং ফরহাদের নাম। এর কোনো প্রতিবাদ কিন্তু আব্দুল কাদেররা বা এনসিপির কেউ, ছাত্র দলে কেউ করেনি, কারণ ওটা এস্টাবলিশড যে এটা জুনাইদ এবং ফরহাদের কাজ। আর আব্দুল কাদের তো জুনাইদের নামই লেখেনি, এখানে ফরহাদ ভাই, সাদিক কায়েম ভাই এদের কথা বলেছে, কিন্তু আব্দুল কাদের জুনাইদের নাম লেখেনি। অথচ এটা জুনাইদ হচ্ছে এটার মূল। এবং জুনাইদ বা আরো সাবেক শিবির সভাপতি কয়েকজন একই সাথে থাকতো, একই বিল্ডিং এ থাকতো, একই রুমে থাকতো, একই ফ্ল্যাটে থাকতো, তারা একই জায়গায় বসে এগুলো করতো, বক্তব্য রেকর্ড করতো, ছাড়িয়ে দিত। তো এই জায়গাটায় এতদিন কোনো প্রতিবাদ কিচ্ছু না, হঠাৎ করে 1 বছর পর এসে বলল আব্দুল কাদের যে এটা নাসির ভাইয়ের কাজ, আর হয়ে গেল ফাজলামি। এখন সবাই ট্রল করছে। এখন পর্যন্ত সাদিক কায়েম, জুনায়েদ কিংবা ফরহাদরা মুখ খুলে নাই, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত, কিন্তু অনেকে মুখ খুলেছে, তাতেই তুচ্ছতা ছিল বা ট্রলের বন্যায় ভাসছেন এই আব্দুল কাদের। সবাই বলছে বাটপার, মিথ্যা কথা বলে। এবং নিশ্চিত যে এই আব্দুল কাদের কিছুদিন পর বলবে যে না, আমি এই ভুলে বা চাপে পড়ে জুনাইদের ক্রেডিট নাসিরকে দিতে বাধ্য হয়েছি, সরি, এটা বলবে। কেন বলবে এবার আসেন সেদিকে। এখন এই মিথ্যা তথ্য কেন দিয়েছেন, এটার কারণটা কি? আব্দুল কাদের কি চায়? এটা আব্দুল কাদেরের এই ব্রেন নেই। আর দ্বিতীয় কথা, প্রোফাইল পিকচার লাল করা বা এই ব্রেন নাসিরের মাথা থেকে আসবে, এটাই তো শুনতে উদ্ভট লাগে। ওদের কোনো ক্রিয়েটিভিটি আছে? হাস্যকর না? আর শিবির যা করেছে এটা রোমাঞ্চকর, এক ভয়ানক দুর্ধর্ষ গোয়েন্দা সিরিজ হতে পারে, এক আলোচিত যুগশ্রেষ্ঠ বলিউড সিনেমা হতে পারে, হলিউড সিনেমা হতে পারে, সিরিজ হতে পারে। শিবির কিভাবে গোয়েন্দাগিরি করেছে, কিভাবে ছাত্রলীগের মধ্যে ঢুকে বছরের পর বছর ধরে ওদেরকে ঘোল খাওয়াইছে, শেষ পর্যন্ত শিবির ছাত্রলীগকে মার দিয়ে পরাজিত করে সেখানে পতন ঘটিয়েছে। কি দুর্ধর্ষ এটা! কিভাবে সাংবাদিক হয়ে, কিভাবে ছাত্রলীগ হয়ে ছাত্রলীগের জয় বাংলা করত, কিভাবে সব জায়গায় ঢুকতো, ওদের ভিতরে তথ্য শিবির কিভাবে বের করে আনতো। একদম গোপন সেল, ছাত্রলীগের গোপন বৈঠকের সেলও শিবির ঢুকে গিয়েছিল, এই তথ্য শিবিরের কাছে থাকতো, একদম গোপন জায়গায়। শিবির যেটা করেছে এটা অসাধারণ। এই যে গোপন রাজনীতি করে যে গোয়েন্দাগিরি করেছে, এটা পৃথিবীর ইতিহাসে অন্যতম একটা আলোচিত সফলতা, মহান সফলতা। শিবির এইটা করেছে। আর নাসিররা কি করেছে? ওদের অবদানটা কি? ওরা ক্যাম্পাসের 14 সীমানাও আসতে পারেনি, ওরা কিছুই করতে পারেনি। ওরা ক্যাম্পাস থেকে অনেক দূরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যানারে 4 জনে মিছিল করতো, আর 4 জনের মধ্যে কে মাঝখানে থাকবে এটা নিয়ে ধাক্কাধাক্কি করতো। এই হচ্ছে ওদের অবদান ফেসিবাদ বিরোধী। আর শিবির যা করেছে, ওটার যোগ্যতা লাগে, সাহস লাগে গোয়েন্দাগিরি করতে। ওদের ভিতরে, কলিজার ভিতরে ঢুকেছিল শিবির, এত সোজা। আর শিবিরের মহান কাজকে এই স্যাঁচড়াগুলো ওরা বলে যে গোপন রাজনীতি, লঙ্গির তলে থাকা। এটা কত বড় মহান কাজ আপনি চিন্তা করেন একটু। এগুলো সিরিজ বই, সাইমন সিরিজের মতো গোয়েন্দা উপাখ্যান হতে পারে। শিবিরে যদি 1000 কোটি টাকা থাকতো, আমি তো মনে করি যে হলিউডে এই স্ক্রিপ্ট পাঠিয়ে দেওয়া দরকার কোন ডিরেক্টরের কাছে, যে এটা নিয়ে আপনি সিরিজ বানান, চলবে। কি ভয়ানক উত্তেজনক আমরা দেখেছি আমাদের চোখের সামনে। দেখুন এই যে মিথ্যুক, নাম কি আব্দুল কাদের, ও এইসব ধানাই ফানাই কথা কেন বলছে? ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওদের ছাত্র সংগঠন একটা পোস্ট পেয়েছে, ভোট নাই, কিচ্ছু না, সমর্থন নাই। যখন বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ছিল, হাজার হাজার ছাত্র নিয়ে মিছিল করতো, কারণ শিবির লোক দিত। এখন লোক নাই, ও ভিপি ক্যান্ডিডেট বা জিএস ক্যান্ডিডেট হয়তো, বা এজিএস ক্যান্ডিডেট। এখন দেখছে শিবিরের জয় জয় কর। এখন আমরা কি করব? এজন্যে ওরা ছাত্র দলের সাথে এখন লিয়াজু করতে চায়, যে ছাত্র দল ডাকসুতে ধইঞ্চা, কিন্তু কিচ্ছু না, কোনো প্রতিদ্বন্দ্বী না, ওরা 250-300 ভোট পাবে। মূলত স্বতন্ত্র কেউ অথবা শিবির কিংবা এই বৈষম্যবিধি ছাত্ররা, এরাও ভালো করবে কিছুটা। এই জন্য চিন্তা করছে যে শিবির যেহেতু ফাইট করবে বা শিবিরের যেহেতু জয় জয়কার, ছাত্র দলের সাথে লিয়াজু করে যদি কিছু ভোট বেশি পাই, খারাপ কিসে? তো এই জন্যে ছাত্র দলকে ক্রেডিট দিয়ে ছাত্র দলের কাছাকাছি যাচ্ছে। ওদের কৌশলটা দেখেন,
যখন এনসিপি বা এইসব বাটপাররা, এনসিপি সবাই বাটপার না, আমি বলছি এই যারা মিথ্যে কথা বলে ওদের কথা, এরা যখন বিএনপির সাথে ফাইট করে তখন জামাতকে কাছে রাখে, যখন জামাতকে ব্লাশ করে তখন বিএনপিকে কাছে রাখে। এটা হচ্ছে ধান্দাবাজি রাজনীতি। আর এই কারণে জোট করতে, শিবিরের বিরুদ্ধে জোট বা কিছু ছাত্র দলে ভোট টোট পাওয়া যায় কিনা এই হিসাব নিকাশ থেকে ছাত্র দলকে ক্রেডিট দিল। তো ওগুলো কেউ খায় না, মানুষ ট্রল করছে, ওর কথা কেউ বিশ্বাস করে না। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন, আশা করছি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো ওই ছাত্র দলেরা যে মিশামিশি ক্রেডিট নেয় এবং তারেক রহমানকে বলে তারেক রহমানের নির্দেশে হয়েছে, তারেক রহমান মাস্টার মাইন্ড, তো এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।